ভারতের চিকেন নেকের ১২ কিলোমিটার দূরে লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনীর বৃহৎ বিমান ঘাঁটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ। এ বিষয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। ভারতের চিকেন নেক, যা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত, ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যুক্তকারী একমাত্র করিডোর। এটি মাত্র ২২ কিলোমিটার চওড়া, যা কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর, কারণ এটি ভারতের সামরিক সরঞ্জাম এবং সেনাবাহিনী হস্তান্তরের জন্য সেভেন সিস্টার রাজ্যগুলোতে একমাত্র পথ। এছাড়া উত্তর পূর্বের অর্থনীতি এবং পণ্য পরিবহন মূলত এই করিডোরের উপরে নির্ভরশীল। তাছাড়া এর আশেপাশে চীন, ভুটান, বাংলাদেশ ও নেপালের উপস্থিতি একে আরও গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এজন্য চিকেন নেকের ওপরে আক্রমণ হলে পুরো উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হবার সম্ভাবনা রয়েছে ৯৯%। এই জন্য এই করিডোর রক্ষায় ভারত সবসময় সজাগ থাকে এবং শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করে রাখে। আর এই সকল দিক বিবেচনা করে বাংলাদেশ যদি তার নিরাপত্তার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লালমনিরহাট জেলায় অবস্থিত লালমনিরহাট বিমান ঘাঁটিটি আধুনিকায়ন করে, তবে তা এই অঞ্চলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি অনেকটাই হ্রাস করবে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লালমনিরহাট বিমান ঘাঁটির যাত্রা শুরু হয়। ব্রিটিশ শাসনের সময় লালমনিরহাটে এই বিমান ঘাঁটিটি নির্মাণ করা হয়। এর উদ্দেশ্য ছিল জাপানের বিরুদ্ধে মিত্রবাহিনীর আকাশযুদ্ধ পরিচালনা এবং বার্মার দিকে সামরিক কার্যক্রম পরিচালনা করা। ব্রিটিশরা এখানে একটি দীর্ঘ রানওয়ে এবং বিভিন্ন সামরিক স্থাপনা তৈরি করেছিল, যা তৎকালীন আধুনিক সামরিক ঘাঁটির প্রতীক ছিল। পরবর্তীতে ১৯৪৭ সালে ভারত উপমহাদেশের বিভক্তির পর লালমনিরহাট বিমান ঘাঁটি তৎকালীন পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণে আসে। সেখানে পাকিস্তান এই লালমনিরহাট বিমান ঘাঁটিকে সামরিক প্রশিক্ষণ এবং আংশিক কাজের জন্য ব্যবহার করত। তবে তখনকার প্রেক্ষাপটে কৌশলগত গুরুত্বের অভাবে এটি অপ্রয়োজনীয় হয়ে পড়ে এবং পাকিস্তান আমলে এটি কার্যত একটি পরিত্যক্ত ঘাঁটিতে পরিণত হয়। পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় লালমনিরহাট বিমান ঘাঁটি উল্লেখযোগ্য ভূমিকা পালন না করলেও স্বাধীনতার পরে এটি নতুন করে গুরুত্ব পেতে শুরু করে। পরে বাংলাদেশ সরকার স্বাধীনতার পরে এই ঘাঁটিটি পুনরুদ্ধারের উদ্যোগ নেয়। তবে তখন সেটি সম্পূর্ণ সক্রিয় সামরিক ঘাঁটিতে পরিণত হয়নি, কিন্তু সীমিত সামরিক কার্যক্রম এবং প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। সাম্প্রতিক বছরগুলোতে লালমনিরহাট বিমান ঘাঁটিটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সামরিক আধুনিকায়নের জন্য একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। লালমনিরহাট বিমান ঘাঁটি এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার আওতায় উন্নত রানওয়ে, যুদ্ধবিমান হ্যাঙ্গার, প্রশিক্ষণ কেন্দ্র এবং আধুনিক প্রতিরক্ষা রাডার স্থাপন করা হবে। ফলে লালমনিরহাট বিমান ঘাঁটির রাডারের মাধ্যমে নেপাল, ভুটান, ভারত এবং চীনের একটি বিশাল অংশ নজরদারির মধ্যে আসবে, যা বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য বিশাল একটি অর্জন। তাছাড়া লালমনিরহাট বিমান ঘাঁটি আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ফলে কোনো দেশ কথায় কথায় বাংলাদেশ দখল করার চিন্তা মাথাতেও আনতে দুইবার ভেবে দেখবে। তবে বাংলাদেশ বিমান বাহিনীর এই ঘাঁটিটি শুধুমাত্র আধুনিকায়ন করলেই হবে না, এর সাথে সাথে আধুনিক যুদ্ধ বিমানও ক্রয় করতে হবে। ধন্যবাদ সবাইকে। প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।